হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো আরআরবি এনটিপিসির CBT 1 আর CBT 2 এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমরা সেরকমভাবে আবার প্র্যাকটিস করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। এটা হয়ে যাবে কারাকোরাম হাইওয়ে, ঠিক আছে? এটা হয়ে যাবে কারাকোরাম হাইওয়ে। দেখো, কারাকোরাম হাইওয়ে, কারাকোরাম যে হাইওয়ে আছে সেটা কোন দুটি দেশকে যুক্ত করেছে? দেখো, কারাকোরাম হাইওয়ে কিন্তু ভারত ও চীন, ঠিক আছে? এখানে ভারত ও চীন হবে না, এটা কিন্তু পাকিস্তান ও চীন হবে, ঠিক আছে? পাকিস্তান ও চীনকে কিন্তু সংযুক্ত করেছে এই কারাকোরাম যে হাইওয়ে আছে, এটাকে কিন্তু CPCও বলা হয়ে থাকে, ঠিক আছে? চীনের যে BRO আছে, BRI আছে, অর্থাৎ বর্ডার রোড ইনিশিয়েটিভ আছে, যেখানে চীন কিন্তু রাস্তা নির্মাণ করে, ঠিক আছে? বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করার জন্য যে রাস্তা নির্মাণ করে, ঠিক সেরকম করে কিন্তু কারাকোরাম হাইওয়েটা বানানো হয়েছিল। এটা কিন্তু ভারত এবং চীনের মধ্যে আছে। নেক্সট কোশ্চেন, অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন? দেখো, অলিম্পিক গেমস আমরা সকলেই জানি, ঠিক আছে? সবার প্রথম তোমাদের জন্য এই কোশ্চেনটা হচ্ছে যে অলিম্পিকে এই বছর ভারতের কততম স্থান পেয়েছে? দেখো, অলিম্পিকে কিন্তু এই বছর ভারত 71তম স্থান পেয়েছে, ঠিক আছে? এই বছর ভারতের জন্য কিন্তু যে পতাকা বাহক ছিলেন তারা কিন্তু তোমার হচ্ছে PV সিন্ধু আর কিন্তু শরৎকমল ছিলেন। এখানে বলেছে যে হচ্ছে অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন, অর্থাৎ অলিম্পিকে ভারত কিন্তু অংশগ্রহণ করে 1900 সালে। তো ভারতের জন্য প্রথম পতাকাবাহী ছিলেন কিন্তু পুরমা ব্যানার্জি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, জৈন রাজ্যের জন্মস্থান কাকে বলা হয়ে থাকে? দেখো, জৈন রাজ্যের জন্মস্থান মানে কোন রাজ্য থেকে এই যে জৈন ধর্মটা আছে, যে বা জাইনিজম আছে, ঠিক আছে, এই জৈন ধর্মটা বিকাশ লাভ করেছিল? তো এটা কিন্তু হয়ে যাবে বিহার, ঠিক আছে? তার কারণ বিহার বা বৈশালীতেই কিন্তু, আগেকার দিনে বৈশালীকেই কিন্তু এখন বিহার বলা হয়, বৈশালীতে কিন্তু ভগবান যে মহাবীর, সেই মহাবীরের জন্ম হয়েছিল, আর ভগবান মহাবীরই কিন্তু জৈন ধর্মকে এগিয়ে নিয়ে গেছিল। পরের প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদ একটি অভিজাত ঘটনা যা আইনজীবী, ডাক্তার ও জমিদারদের সৃষ্টি, এটি কে বলেছেন? দেখো, এটা একটা কোট, ঠিক আছে? যে ভারতের জাতীয়তাবাদ একটি অভিজাত ঘটনা যা আইনজীবী, ডাক্তার ও জমিদারদের সৃষ্টি, এটা কিন্তু বলেছেন মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন, মেরুতে অভিকর্ষজ ত্বরণের মান কেমন হয়? দেখো, পৃথিবীর যে কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্রে কিন্তু অভিকর্ষজ মান 0 হয়ে থাকে। এছাড়া আমাদের সবথেকে বেশি অভিকর্ষজ মান কিন্তু মেরু অঞ্চলে হয়ে থাকে। দুই মেরু অঞ্চলে কিন্তু অভিকর্ষজ ত্বরণের মান সবথেকে বেশি হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, গণপরিষদের জাতীয় পতাকা সংক্রান্ত অ্যাডহক কমিটির সভাপতি কে ছিলেন? দেখো, গণপরিষদের যে জাতীয় পতাকা সংক্রান্ত বা ন্যাশনাল ফ্ল্যাগ সংক্রান্ত যে অ্যাডহক কমিটি ছিল, সেই কমিটির যে সদস্য বা কমিটির যে সভাপতি, সেটা কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, ঠিক আছে? ঠিক এইভাবেই সংখ্যালঘুদের জন্য যে কমিটিটা তৈরি হয়েছিল, ঠিক আছে, সংখ্যালঘু বা এবং তাদের উন্নয়নের জন্য যে কমিটিটা তৈরি হয়েছিল, তার যে সভাপতি তিনি কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। এছাড়া কেন্দ্রীয় যে শক্তি মন্ত্রক ছিল, কেন্দ্রীয় যে শক্তি বা ইউনিয়ন যে তোমার পাওয়ার কমিশন ছিল, ঠিক আছে, ইউনিয়ন যে পাওয়ার কমিশন ছিল, সেই ইউনিয়ন পাওয়ার কমিশনের সভাপতি কিন্তু ডক্টর জওহরলাল নেহরু ছিলেন। নেক্সট কোশ্চেন, হোসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় আছে? দেখো, এই যে হোসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এটা কিন্তু ভারতের প্রথম, আবারও বলছি, এটা কিন্তু ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, যেটা কিন্তু তেলেঙ্গানাতে আছে। ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই হোসেন সাগর তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সত্যাগ্রহ সভা কবে গঠিত হয়েছিল? দেখো, সত্যাগ্রহ সভা মানে কিন্তু সেখানে গান্ধীজির নামটা আসবে। তো সত্যাগ্রহ সভা কিন্তু গান্ধীজি দ্বারা 1919 সালে তৈরি করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কত নম্বর ভাগে জরুরি অবস্থার কথা উল্লিখিত আছে? দেখো, সবার প্রথম জরুরি অবস্থা কিন্তু আমরা, মনে রাখবে, জরুরি অবস্থা কিন্তু আমরা জার্মানি থেকে নিইনি। অনেকে বলে যে জার্মানির যে ওয়াইমার সংবিধান আছে, সেই ওয়াইমার সংবিধান থেকে কিন্তু জরুরি অবস্থা নেওয়া হয়েছে, এটা কিন্তু ভুল। জরুরি অবস্থা কিন্তু যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যে 1935 ছিল, সেখানে কিন্তু জরুরি অবস্থার কথা উল্লেখ ছিল। আর জরুরি অবস্থায় মৌলিক অধিকারকে খর্ব করা হবে, এটা কিন্তু আমরা জার্মানির যে ওয়াইমার সংবিধান আছে সেখান থেকে গ্রহণ করেছি, ঠিক আছে? আর এই জরুরি অবস্থার কথা কিন্তু ভারতের সংবিধানের ভাগ 18তে আছে, ঠিক আছে, ভাগ 18তে আছে। আর জরুরি অবস্থার কথা কিন্তু 352, যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, তারপর 356 যেটা হচ্ছে তোমার রাষ্ট্রপতি শাসন, আর একটা কিন্তু 360 যেটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এর রিপোর্ট সবার প্রথম কবে আসে? দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা কিন্তু HDI ইন্ডেক্স, ঠিক আছে? তো বর্তমানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা কিন্তু 2022-এর রিপোর্ট, ঠিক আছে, সেটা কিন্তু 134 হচ্ছে ভারতের র্যাঙ্ক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। আর এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কিন্তু UNDP,
ঠিক আছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রকাশ করে থাকে, ঠিক আছে। আর সর্বপ্রথম এরা কিন্তু 1990 সালে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI কিন্তু সবার প্রথম এরা বের করেছিল। নেক্সট কোশ্চেন, আর এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের জনককে বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের আমরা ফাদার অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কাকে বলি? এটা কিন্তু মেহবুব উল হক, ঠিক আছে, পাকিস্তানের বাসিন্দা ছিলেন ইনি। নেক্সট কোশ্চেন, ইউএনডিপি, দেখো পরের কোশ্চেনই, ইউএনডিপির সদর দপ্তর কোথায় আছে? দেখো ইউএনডিপির যে সদর দপ্তর আছে সেটা কিন্তু নিউ ইয়র্কে আছে, ঠিক আছে, আমেরিকার নিউ ইয়র্কে আছে। আর 1965 সালে কিন্তু এই যে ইউএনডিপি এটা কিন্তু স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, কে গান্ধীজি বাদে 1917 সালে বিহারে চম্পারণ সত্যাগ্রহে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? দেখো রাজকুমার শুক্লা, ঠিক আছে, রাজকুমার শুক্লাই কিন্তু গান্ধীজিকে দক্ষিণ আফ্রিকা থেকে বিহারের চম্পারণে আসার জন্য অনুরোধ করেন, যাতে তিনি সত্যাগ্রহ করতে পারেন এবং বিহারের যে নীল চাষিদের ওপর অত্যাচার করা হতো সেই অত্যাচার থেকে তাদের বাঁচাতে পারেন। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রাজকুমার শুক্লা। নেক্সট কোশ্চেন, সোনাই রূপায় অভয়ারণ্য কোন রাজ্যে আছে? দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা অভয়ারণ্য থেকে কিন্তু এনটিপিসিতে প্রচুর কোশ্চেন আসে। তো সোনাই রূপায় অভয়ারণ্য কোথায় এসেছিল? সোনাই রূপায় অভয়ারণ্য কিন্তু আসাম রাজ্যে আছে, ঠিক আছে। এছাড়া আসাম রাজ্যের কিছু বিখ্যাত অভয়ারণ্য আমরা বলতে পারি কাজিরাঙ্গা, ঠিক আছে, কাজিরাঙ্গা, তারপরে কিন্তু বলা যেতে পারে মানস, ঠিক আছে। তারপরে লেটেস্ট যেটা সেটা কিন্তু দিহং পাটকাই, ঠিক আছে, দিহং পাটকাই, এটা কিন্তু ভারতের লেটেস্ট, যেটা আসামে হয়েছে, ঠিক আছে। এছাড়া রায়মনা ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে, রায়মনা ন্যাশনাল পার্কও কিন্তু অসমেই আছে। নেক্সট কোশ্চেন, রাবার গাছ কেমন উদ্ভিদ? দেখো রাবার কিন্তু একটা চিরহরিৎ বা এভারগ্রিন, ঠিক আছে, চিরহরিৎ বা এভারগ্রিন একটা উদ্ভিদ, ঠিক আছে। তো চিরহরিৎ বা এভারগ্রিন উদ্ভিদগুলো কিন্তু সেইখানে হয় যেখানে বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটারের বেশি হয়ে থাকে, অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলের আশেপাশে। নেক্সট কোশ্চেন, কার আমলে আলেকজান্ডার ভারতে আসে? দেখো আলেকজান্ডার দি গ্রেট, ঠিক আছে, আলেকজান্ডারের সঙ্গে কিন্তু হিদাসপিসের যুদ্ধ হয়েছিল, আমরা সকলেই জানি, ঠিক আছে, হিদাসপিসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক সেরকম করে আলেকজান্ডার কার সময় ভারতে এসেছিলেন? আলেকজান্ডার যখন ভারতে আসেন তখন ভারতের রাজা কে ছিলেন? তিনি কিন্তু ছিলেন ধননন্দ। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? দেখো রাজ্যসভার যে সভাপতি হন তিনি কিন্তু উপরাষ্ট্রপতি হন, উপরাষ্ট্রপতি কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হয়ে থাকেন। তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো ভারতের প্রথম রাজ্যসভার যে সভাপতি তিনি কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হবেন। নেক্সট কোশ্চেন, এশিয়া কাপ কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো এশিয়া কাপ যেটা আছে, ঠিক আছে, এশিয়া কাপ কিন্তু ক্রিকেটের সঙ্গে সম্পর্কযুক্ত। আর 2023-এর যে এশিয়া কাপ সেটা কিন্তু ভারত জিতেছিল। নেক্সট কোশ্চেন, খিলাফত আন্দোলনের সূচনা কবে হয়েছিল? দেখো খিলাফত আন্দোলন 1919, ঠিক আছে, 1919 থেকে কিন্তু 1922 পর্যন্ত এটা চলে। শওকত আলী, মোহাম্মদ আলী, এই খিলাফত আন্দোলনের যে সূচনা, ঠিক আছে, খিলাফত আন্দোলনের যে সূচনা সেটা কিন্তু এক সেকেন্ড, হ্যাঁ, খিলাফত আন্দোলনের যে সূচনা সেটা কিন্তু তুরস্কে হয়েছিল, ঠিক আছে, যেটাকে আমরা এখন তার্কি বলে থাকি, ঠিক আছে, তুরস্কে কিন্তু খিলাফত আন্দোলনের সূচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন তপশিলে, ঠিক আছে, কোন তপশিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা আছে? মানে বলতে চাইছে কোন শিডিউলে, ঠিক আছে, ভারতের যে সংবিধানে কিন্তু মোট 12টা শিডিউল আছে, তার ভেতরে কোন শিডিউলে কিন্তু তোমার ভারতের সংবিধানের যেটা মানে ভারতের যে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কথা বলা হয়েছে। তো এটা কিন্তু হয়ে যাবে প্রথম যে তালিকা বা প্রথম যে তফসিল আছে সেখানে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কথা আর রাজ্যের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, প্লাস্টার অফ প্যারিসের ফর্মুলা বা সংকেত কী? দেখো প্লাস্টার অফ প্যারিসের সংকেত কিন্তু CA, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, CaSO4, ঠিক আছে, CaSO4 আমি এখানে লিখে দিচ্ছি, COSO4 হাফ H2O, ঠিক আছে। এটাকে কিন্তু বলা হয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, ঠিক আছে। এই হাফ যে জলের যে এই যে হাফ অণু আছে এটার জন্য কিন্তু এটাকে বলা হয়ে থাকে হেমিহাইড্রেট, ঠিক আছে। হ্যাঁ, এই যে এর জন্য কিন্তু একে হেমিহাইড্রেট বলা হয়ে থাকে। আর তোমাদের কাছে একটা কোশ্চেন থাকছে, তোমরা কমেন্টে জানাবে যে জিপসামের সংকেত কী, ঠিক আছে, জিপসামের সংকেত কী? সিমেন্ট তৈরির সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু জিপসামের সংকেত কী তোমরা কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? দেখো বেরি রোগ কিন্তু ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে, ঠিক আছে। ভিটামিন বি এর কিন্তু অনেকগুলো টাইপ আছে, যেমন B1 আছে, B2 আছে, B3 আছে, এছাড়া কিন্তু আছে B5, B6, B7, ঠিক আছে, B9 আর কিন্তু B12। এর ভেতরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, ঠিক আছে, এর ভেতরে সবথেকে যে ইম্পর্টেন্ট আমরা যেটা পাবো সেটা কিন্তু হয়ে যাবে তোমার সেটা কিন্তু আমরা পাবো
ভিটামিন বি 12, ঠিক আছে, ভিটামিন বি 12, কারণ এর ভেতরে কিন্তু কোবাল্ট থাকে আর এর রাসায়নিক নাম কিন্তু সায়ানোকোবালামিন। নেক্সট কোশ্চেন, মায়োপিয়া জনিত দৃষ্টিশক্তির সমস্যা সারাতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? দেখো মায়োপিয়া মানে কিন্তু দূরের জিনিস দেখতে অসুবিধা, তো মায়োপিয়া জনিত দৃষ্টিশক্তির সমস্যার সমাধান করার জন্য কিন্তু আমাদের অবতল লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে, অবতল লেন্স কিন্তু মায়োপিয়া জনিত দৃষ্টিশক্তির সমস্যার জন্য ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন হচ্ছে পিত্তরস কোথা থেকে নির্গত হয়? দেখো পিত্তরস বা বাইল জুস, ঠিক আছে, পিত্তরস বা বাইল জুস এটা কিন্তু যকৃৎ থেকে নির্গত হয়, ঠিক আছে, যকৃৎ থেকে নির্গত হয়ে কিন্তু এটা অন্ত্রে এসে মেশে তারপরে কিন্তু আমাদের যে ডাইজেশন বা হজমে সহায়তা করে। পরের প্রশ্ন, চুন জলের রাসায়নিক সংকেত কি? দেখো দুই রকমের চুন হয়, ঠিক আছে, একটা হচ্ছে পোড়া চুন আর একটা কিন্তু কলি চুন, ঠিক আছে। এই যে এখানে যে সংকেতটা আছে CaOH2, এটা কিন্তু কলি চুন বা চুন জলের রাসায়নিক সংকেত। আর যদি পোড়া চুন বলে তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়ে যাবে CaO বা ক্যালসিয়াম অক্সাইড। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই কিন্তু তোমাদের প্রত্যেক দিনই এনটিপিসির যে CBT1 আর CBT2 যেটা 2019 থেকে 22-এর ভেতরে হয়েছিল তার PYQ কিন্তু আলোচনা করা হবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।